হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো একদম তোমার পার্টনার ট্রু ফিলিংস কি রয়েছে তোমার জন্য, সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার কিছু ভাবনা আমি দেখবো। একদম কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে তার কি রয়েছে। পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা কিন্তু ভাবতে পারো। তো চেক করে নেবো যে তার এনার্জি কি রয়েছে তোমার জন্য। এই লাভ দিক থেকে চেক করবো কারেন্ট ফিলিংস। ওকে, পার্টনারের নাম মনে মনে তিনবার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই লাইক করে ইউনিভার্সিটি অ্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। তো চলো দেখে নেবো পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার জন্য। তো প্রচণ্ডভাবে তোমাকে তো ভুলতে তো পারছে না, তোমাকে যেটা থাকতেও পারছে না। একটা সারাক্ষণ তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং চলছে, তার মনে সারাক্ষণ তুমিই আছো। সে যেন ঘুমিয়ে পড়লেও তার চোখ থেকে, মন থেকে, প্রাণ থেকে তুমি বেরোচ্ছ না। ঠিক আছে, হতে পারে তোমাকে নিয়ে স্বপ্নও দেখছে এবং সে কিন্তু ফিল করছে যে তুমি তার কাছেই আছো। ঠিক আছে, তোমাকে প্রচণ্ডভাবে ফিল করছে, প্রচণ্ড রকম মানে কি বলবো, তার ক্রেভিং রয়েছে তোমার জন্য। তোমায় কাছে পেতে চায় এবং তোমার প্রতি খুব অ্যাট্রাক্ট। তোমার হাসি, তোমার লুকস, সব কিছুর প্রতি অ্যাট্রাক্ট, প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট, যেটা থেকে সে বেরোতে পারছে না। ভেতর থেকে কিন্তু সে বেরোতে পারছে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের মনে হচ্ছে যে তুমি হয়তো আর আগের মতো তাকে ভালোবাসো না, আগের মতো আর তাকে কেয়ার করো না। ঠিক আছে, তুমি হয়তো আর আগের মতো নেই, তুমি হয়তো বদলে গেছো, বা তোমাদের মধ্যে যদি সেপারেশন হয়ে গেছে, যে তুমি হয়তো আগের মতো তাকে চাও না। যদি তোমার তরফ থেকে তুমি খুব বেশি এফর্ট লাগাচ্ছ না, সেটা কিন্তু তার ফিল হচ্ছে যে তুমি ওকে কেয়ার করছো না বা করো না এখন আর, তুমি অনেক চুপচাপ হয়ে গেছো। ওকে, নেক্সট। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ওপর বেশ ফ্যামিলির রেসপন্সিবিলিটি রয়েছে, অনেক প্রবলেম রয়েছে তার, যে কারণে সে সেখানে টাইম দিতে হচ্ছে তাকে। তো তোমার কাছে সে আসতে পারছে না বা তোমাকে বোঝাতেও পারছে না। তো সে চায় যে তুমি ওর সাইডটা বোঝো যে ওর লাইফে কি প্রবলেম চলছে না চলছে। এবং তোমার পার্টনার কিন্তু তোমার সাথেই ফিউচারে থাকতে চায় বলে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফিউচারে তোমার সাথেই থাকতে চায়। তো এখানে আমার যেটা মনে হচ্ছে, ও একটু আরও সময় নেবে, আর একটু সময় নেবে সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাবে, কীরকম মানে সম্পর্কটা কীরকম দিকে যেতে পারে বা যাবে, কোন দিকেও টেনে নিয়ে যাবে সম্পর্কটাকে, সেটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তাও রয়েছে। ঠিক আছে, হতে পারে অন্য কোনো সম্পর্ক থেকে যদি তার প্রপোজালও আসে, সে অ্যাকসেপ্ট করছে না, সে একদমই চুপচাপ হয়ে আছে। তো তোমার সাথে কিন্তু সে ফ্রেশ স্টার্ট করতে চায়। দেখো কথা বলছে কি বলছে না, চুপ আছে কি, সেটা আলাদা কথা, বাট ফ্রেশ স্টার্ট তোমার সাথে করতে চায়, কারণ তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এবং আজকের দিনে আমি দেখতেও পাচ্ছি যে ও কিন্তু চোখের জলও ফেলে। ঠিক আছে, যদি তোমার সাথে কথাবার্তা নেই, কষ্টও পায় প্রচণ্ডভাবে এবং চোখের জল ফেলছে। কেন? কারণ প্রচণ্ড মিসিং এনার্জি আছে, প্রচণ্ড মিসিং এনার্জি রয়েছে। তোমার স্মৃতি ঘুরে ফিরে তার মাথায় আসছে, তোমার সাথে কাটানো মুহূর্ত, তোমার সাথে বলা কথা, তোমার সাথে যে একটা আনন্দের মুহূর্ত, সেগুলোকে কোনোভাবে ভুলতে পারছে না। তো তোমার সাথেই ফ্যামিলি চায়, তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে জুড়ে থাকতে চায়, তোমার প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে, যেটা অন্য কারোর প্রতি কিন্তু কাজ করে না। ঠিক আছে, সেটা অন্য কারোর প্রতি কিন্তু কাজ করে না। তো এখানে ও বলতে চায় যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আজও বাসি, ভবিষ্যতেও বাসবো। তো তোমাকে ভুলে থাকা, ছেড়ে থাকা তো পসিবল না। যদি তুমি আমাকে না বোঝো, তুমি যদি আমাকে কেয়ার নাও করো, তাও আমার মনে প্রাণে তুমিই থাকবে, যেটার থেকে আমি কখনোই বার করতে পারবো না তোমাকে। তো তোমার পার্টনার বলছে উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। তো ওর তোমাকে প্রয়োজন, তুমি ছাড়া ও ভালো থাকতে পারে না, ভালো থাকতে পারছে না। ঠিক আছে, যদিও তোমাকে যদি কোনোভাবে কিছু দেখিয়েছিল, আজকে সে নিজেই সেই জালে জড়িয়ে পড়েছে। মানে নিজেই যদি ইগো দেখিয়েছিল, আজকে নিজেই আর তোমার ছেড়ে থাকতে পারছে না। প্রচণ্ডভাবে মিসিং এনার্জি রয়েছে এবং তোমার সাথে আবার স্টার্ট করতে চায়। যদি লয়ালিটি মেনটেন করেনি তোমার সাথে, সে কিন্তু লয়াল হতে, এবার ট্রুলি লয়াল হতে চাইছে। তো তোমার জন্য একদম পারফেক্ট পার্টনার হতে চাইছে। মানে তুমি যদি তাকে প্রচণ্ডভাবে বোঝাতে, প্রচণ্ডভাবে এটা ফিল করানোর চেষ্টা করতে, যে দেখো আমি কমিটেডে বিশ্বাসী, মানে দুজন দুজনের জন্য কমিটেড থাকবো, দুজন দুজনের জন্য লয়াল থাকবো। বাট হতে পারে ও কতটা
এটা মেনটেন করেছে। তোমার তরফ থেকে এফোর্টটা হয়তো বেশি ছিল এবং সেটা সে মেনটেন করেনি বলে তুমি হয়তো চুপ হয়ে গেছো বা তুমি ওর থেকে দূরে চলে গেছো, সেটাই কিন্তু ওকে আজকে দিনে প্রচণ্ড ভাবাচ্ছে। তো তোমার পার্টনার বলছে যে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ, ঠিক আছে, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, প্লিজ আমার কাছে ফিরে এসো। তো একটা রিগ্রেট তো রয়েছে, সরি বলতে চাই তোমাকে। তার যদি ব্যবহার এমন ছিল বা সে যদি তোমাকে কিছু খারাপ কথা বলেছে, তার জন্য কিন্তু তার কষ্ট একটা রয়েছে, খারাপ লাগা রয়েছে। যদি তোমাকে উল্টোপাল্টা বলেছিল সেই জন্যই তার মনে হচ্ছে যে তুমি তাকে আর চাও না, আর কেয়ার করো না। বাট ও মিস করছে তোমাকে, ঠিক আছে, এবং ক্ষমা চায় তোমার কাছে, ক্ষমা চাই, সত্যিই চায়। এবং আমি বললাম যে তোমাকে কিন্তু তোমার সাথে এবার ফিউচার সে ভাবছে, ফাইনাল ডেস্টিনেশন তোমাকেই বানাতে চাইছে। তো ও যদি তোমার সাথে কোনো ফেকবাজি কিছু করেছে, তার জন্য কিন্তু ওর রিগ্রেটটা মেনলি রয়েছে, ফেকবাজি করেছে তোমার সাথে কিছু। তো অনেকের পার্টনারে হতে পারে কল মেসেজ এসেছে, তুমি সেরকমভাবে রেসপন্স করোনি, তো তোমার পার্টনার কিন্তু তোমার রিপ্লাই ওয়েট করছে, এখানে আমি দেখতে পাচ্ছি। তো এবং ও চায় যে তুমি ওকে বোঝো, আর যদি মানে আসেনি কোনো মেসেজ বা কল আসেনি, তাও কিন্তু ও চাইছে ওর সাইড থেকে যে তুমি ওর সাথে একটু যোগাযোগ করো, কথা বলো, ঠিক আছে, ও তোমার জন্য ওয়েট করছে বেসিক্যালি, তোমার থেকে দূরে থাকতে পারছে না। ও চাইছে তুমি তোমার সাইড দিয়ে তুমি ওকে জাজ করছো, এটা ওর মনে হচ্ছে, তুমি হয়তো ওর সাইডটা বোঝার চেষ্টা করছো না, তুমি তোমার মতো একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছ, ওকে, তুমি ওকে বোঝার চেষ্টা করছো না, এটা ওর ফিল হচ্ছে। তো টক্সিক বিহেভিয়ার যেগুলো ওর মধ্যে ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে রিলিজ হচ্ছে, এবং তোমাদের মধ্যে অনেকের সোল কানেকশন আমি দেখতে পাচ্ছি, তোমরা স্ট্রং টুইন ফ্লেম এত হায়ার সোলমেট জার্নিতে রয়েছে। তো তোমাকে ও কতটা ভালোবাসে এটা তোমাকে হয়তো মুখ খুলে বলতেও পারছে না, কিন্তু তোমাকে অনেক ভালোবাসে এবং তুমি হচ্ছে ওর উইশ, ঠিক আছে, তোমার সাথে একটা হ্যাপিনেস ফিল করে, কমপ্লিট ফিল করে, এবং তোমার সাথেই ও মানে দিন শুরু করতে চায়, তোমার সাথেই দিন শেষ করতে চায়, এরকম ব্যাপার, তোমার সাথেই থাকতে চায়। বাট কনফিউশন এখন ওর মধ্যে কিন্তু আছে, কনফিউশন থেকে কিন্তু বেরোয়নি যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী, এবং থার্ড পার্টি থাকতে পারে এই সম্পর্কে, তোমাদের এখনও হয়তো থার্ড পার্টি আছে, এবং হতে পারে ও চিট করেছিল তোমাকে, তার জন্য রিগ্রেট রয়েছে। তো নিজেকে হিল করছে, একটা হিলিংয়ের মধ্যে দিয়ে তোমার পার্টনার যাচ্ছে, এবং সেলফ ওয়ার্ক করছে, ঠিক আছে, নিজের দোষ ত্রুটির উপর কাজ করছে। এই যে সেপারেশনের ফেস, সেটা কিন্তু ও নিতে পারছে না, ঠিক আছে, তুমি যদি ওকে কোনো অ্যাটিটিউড দেখাচ্ছ সেটাও নিতে পারছে না, তোমার থেকে দূরে রয়েছে, সেপারেশনে রয়েছে, সেটাও কিন্তু সে নিতে পারছে না, কারণ তুমি হচ্ছে উইকনেস, ঠিক আছে। এবং তোমার পার্টনার বলছে যে তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো বা ও তোমাকে সত্যিই ভালোবাসে, তো তোমার কাছে ফিরবে, এবং তুমি যদি সত্যিই ভালোবাসো তাহলে কিন্তু তুমি ওর জন্য ওয়েট করবে, সে যতই তুমি রেগে থাকো আর যাই করো। তো ইমোশনালি প্রচণ্ড ভেঙে পড়েছে, ঠিক আছে, এবং টায়ার্ড হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, এবং আনকন্ডিশনাল লাভ এসছে, দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড ভালোবাসা কাজ করছে আজকের দিনে, এটা একদম ট্রু। তো তোমাকে অনেক কিছু বলতে চায়, বাট কীভাবে বলবে বুঝে উঠতে পারছে না, তোমার সাথে সবসময় একটা কানেকশন ফিল করে, যেন মনে হচ্ছে একটা অনুভব করছে, কিছুতেই ভুলতে পারছে না। তো হার্ট ব্রেক তার হয়েছে, ঠিক আছে, তো নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে যে আমার ভুলের জন্য আজকে এই অবস্থা, ওকে। তো তুমি হচ্ছে ওর হার্টবিট, তুমি হচ্ছে ওর লাইফে মানে অক্সিজেনের মতো, তোমাকে ছাড়া ওর বেঁচে থাকা অসম্ভব বলেই ওর মনে হচ্ছে, ওর তোমাকে প্রয়োজন এবারে, ঠিক আছে, তোমাকে ছেড়ে কোনোভাবে কিন্তু থাকতে পারছে না, এবং থাকতে পারবেও না বলেই আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে তোমার পার্টনারের একদম ট্রু কারেন্ট ফিলিংস, অবশ্যই এনার্জিটাকে কিন্তু ক্লেম করে নিও, ভালো এনার্জি এসছে, এবং ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুকুনি, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।